নির্মল ঘোষ গতকালই পুলিশের জালে, আর এবার নির্মল ঘোষকে এবং প্রাক্তন কাউন্সিলর সিপিআইএম কাউন্সিলর সঞ্জীবকে যখন তোলা হচ্ছিল প্রিজন ভ্যানে, তখন দেখুন নির্মল ঘোষকে জুতোর মালা, ডিম, থানার বাইরে সঞ্জীব মুখোপাধ্যায়কেও ডিম ছোড়া হয়। ব্যাপক বিক্ষোভ, থানার বাইরের ছবি আপনারা দেখছেন। এখন যে ছবি দেখছেন নির্মল ঘোষ, তাকে বের করা হচ্ছে, এবার তাকে লক্ষ্য করে এভাবেই জুতো ছোড়া হয়, জুতোর মালা দেওয়া হয়, ডিম ছোড়া হয়। থানার বাইরে বিক্ষোভের মুখে নির্মল, সঞ্জীব, একা নির্মল ঘোষ নন, সঞ্জীব মুখোপাধ্যায়কে দেখেও বিক্ষুব্ধ জনতা ডিম ছুড়তে থাকে। থানার বাইরে বিক্ষোভের মুখে নির্মল, সঞ্জীব দুজনকেই দেখতে পেয়ে বিক্ষোভকারী যারা জনতা ওখানে ছিলেন তারা জুতোর মালা পরান, ডিম ছুড়তে থাকে। গতকালই ওড়িশা থেকে গ্রেফতার করা হয় নির্মল ঘোষকে, এবং সেদিন তড়িঘড়ি দেহ যে দাহ করা হয়েছিল, সেখানে অভিযুক্ত প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়ও, তাকেও গ্রেফতার করা হয়। থানার বাইরে তাদেরকে দেখে বিক্ষোভের ছবিটা একবার দেখুন। কথা বলবো, রৌনক রয়েছেন সঙ্গে। রৌনক, ছবি দেখলাম আমরা, কি চলছিল সেই সময় যখন তাদের থানা থেকে বের করা হলো? দেখো, একেবারে যখন নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি তাদেরকে থানা থেকে বের করা হলো, একদিকে যারা বিক্ষুব্ধ জনতা তারা তাদেরকে দেখে স্লোগান দিচ্ছিলেন, তোর স্লোগান দেওয়া হচ্ছিল। শুধু তাই নয়, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে। তারপর কিন্তু এই নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জিকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়েন বিক্ষুব্ধ জনতা, এবং জুতোর মালা পরানোর চেষ্টা করা হয় নির্মল ঘোষকে। পুলিশ সেখান থেকে তাকে রেস্কিউ করে প্রিজন ভ্যানে তোলে এবং সেখান থেকে ব্যারাকপুর মহকুমা আদালত, সেখানে কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জিকে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ, তড়িঘড়ি একেবারে অভয়ার দেহ সংস্কার করা হয়েছিল, যে কাগজে পরিবারের সই করার কথা, সেই কাগজে সই ছিল এই সঞ্জীব মুখার্জির। কেন সঞ্জীব মুখার্জি সই করেছিল এই নিয়ে কিন্তু বারংবার একটা প্রশ্ন উঠছিল। অভয়ার বাবা এবং মা প্রথম দিন থেকেই এই সংস্কারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তড়িঘড়ি তাদেরকে কার্যত সেই প্রক্রিয়ার মধ্যে ঢুকতেই দেওয়া হয়নি, তড়িঘড়ি অভয়ার দেহ সংস্কার করে দেওয়া হয়। এবং কেন এটা করা হয়েছিল, তাহলে কি তারা আগে থেকে অনুমান করেছিল যে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হবে, সেটা যাতে না করা হয় সেই কারণেই কি তড়িঘড়ি সংস্কার, এই নিয়েই কিন্তু তারা প্রথম দিন থেকে প্রশ্ন তুলছিলেন। এবং গতকাল যখন উড়িষ্যা বালাসোর থেকে নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়, তারপরই জালে আসে সঞ্জীব মুখার্জি। এখনো আরো একজন ভিতর খোঁজ চলছে, সোমনাথ দে, এবং এরই মধ্যে দেখা গেল আজ যখন খড়দা থানা থেকে নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জি তাদেরকে বের করা হলো আদালতের উদ্দেশ্যে নিয়ে আসার জন্য, ঠিক সেই সময় যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সাধারণ মানুষ, তারা কিন্তু নির্মল ঘোষ, সঞ্জীব মুখার্জিকে লক্ষ্য করে ডিম ছেড়ে একের পরই ডিম কার্যত তাদের লক্ষ্য করে ছোড়া হয়, জুতো ছোড়া হয়, এবং জুতোর মালা নির্মল ঘোষকে কিন্তু পরানোর চেষ্টা করা হয়। এবং পুলিশ যথেষ্ট পরিমাণে মোতায়েন ছিল এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য কার্যত নির্মল ঘোষকে ঘিরে থানা থেকে কিন্তু প্রিজন ভ্যান পর্যন্ত পুলিশ নিয়ে যাচ্ছিল। তারই মধ্যে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জিকে লক্ষ্য করে ডিম ছোড়েন তারা। এবং তোমরা জানিয়ে রাখবো, পুলিশের তরফ থেকে আজ আদালতে 14 দিনের হেফাজতের আবেদন করা হবে, কারণ যে অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে, যে এভিডেন্স ট্যাম্পারিং অর্থাৎ তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল, তাহলে কেন করা হয়েছিল, কার নির্দেশে, এর পেছনে আরো কোনো বড় মাথা যুক্ত রয়েছে কিনা। এবং একদমই তাই, তড়িঘড়ি কেন দাহ করা হলো অভয়ার দেহ, কেন, কিসের ইন্টারেস্ট ছিল সেদিন নির্মল ঘোষের, কি ইন্টারেস্ট ছিল এই সঞ্জীব মুখোপাধ্যায়দের, অবশ্যই তদন্তে এই বিষয়গুলো উঠে আসবে আগামীতে। অভিযোগ মতোই ভিন রাজ্য থেকে এক অভিযুক্তকে গ্রেফতার, অভয়া তদন্তে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। তিনজনের নাম আমি বলিনি, ভিডিও বলেছিল, ভিডিও কথা বলে, যা তার তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতে সবাই দেখেছেন। তিনজন আইপিএস কে সাসপেন্ড করা, ডাক্তারদের মেডিকেল কাউন্সিলের তাদের যে মেম্বারশিপ মানে ডক্টরশিপ
খারিজ করা এবং সিবিআই ইডিকে এনওসি দেওয়া, এটা আমাদের সুযোগ ছিল, আমরা প্রথমেই করে দিয়েছি। ক্রিমেশন স্ক্যাম আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন এবং 3 জনের নামে অভিযোগ ছিল যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেফতার করুক অথবা তিনি নিজে স্যারেন্ডার করুক। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ জালে নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়। অভয়ার দেহ সৎকারে কেন তাড়াহুড়ো, কার নির্দেশে অভয়ার দেহ সৎকারে অতি তৎপরতা? নির্মল ঘোষ ও সঞ্জীবকে মুখোমুখি জেরার তোড়জোড়। গতকালই জালে নির্মল এবং সঞ্জীব। নিউজ 18 বাংলা স্টুডিওয়ে মেয়ের সৎকারে বিস্ফোরক অভিযোগ করেছিলেন অভয়ার মা 8ই জুলাই। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। গ্রেফতারির আগে ঠিক কি বলেছিলেন অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, শুনুন একবার। সঞ্জীব বাবু, এই যে অভয়ের বাবা অভিযোগ করেছেন আপনার বিরুদ্ধে যে আপনি সই করেন শ্মশানের যে শেষ কাগজপত্র দাহ করবার আগে, যে কাগজপত্রে পরিবারের কারোর সই ছাড়া দাহ করতে দেওয়া হয় না, সেই কাগজে আপনি সই করেন। এটা কি সত্যি? এই অভিযোগ কি সত্যি? সই তো আমার আছে, একদম স্পষ্ট পুরো নাম দিয়ে লিখে করেছি, মানে শর্ট সিগনেচার করেও নিইনি। নিচে আমার ফোন নাম্বার, টেলিফোন নাম্বারটাও দিয়ে রাখা আছে। আমি একদম পাশের বাড়ি, ওনাদের সাথে দীর্ঘদিনে 30 বছরের সম্পর্ক। ওনার মেয়ে, আমার মেয়ে একসাথেই বড়, সমবয়সী। ওনারা ডেকেছিলেন, আমি গেছি। আমার তরফ থেকে যে যে কাজগুলো করানো হয়েছিল আমি করেছি। সেগুলোর মধ্যে যদি কোনো ফাউল থাকে বা কোনো রকম কিছু হয়, তদন্তকারী সংস্থাটা দেখে নেবেন, তাতে করে যেটা বলবেন সেটা আমি। নিজের বাবা বা মা যেখানে উপস্থিত রয়েছেন, সেখানে আপনি হঠাৎ সই করতে গেলেন কেন? আপনি এরকম পরোপকার প্রায়ই করে থাকেন। আর আমার অঞ্চলের লোকেরা, পানিহাটির লোকেরা জানেন যে এরকম কোভিডের সময় থেকে, তারও আগে থেকে, তারও পরে এরকম এগুলোতে সই করেছেন তাদের পরিবার ছাড়া। মানে আপনি এর আগে এরকম আরো মরা পুড়িয়েছেন সই করি? হ্যাঁ হ্যাঁ। কারণ কেন করছেন এগুলো? কোভিডের সময় এটা হচ্ছে ঘাট সার্টিফিকেট, আর ওইখানে লেখা দেখুন, লেখা আছে সংবাদদাতা। ওখানে কোথাও লেখা নেই, লেখা থাকে না যে পরিবারের কেউ বা নিকটাত্মীয় কেউ। অভয়ার পরিবার আপনাকে বলেছিল দায়িত্ব নিতে? অবশ্যই, না বললে তো কি করে হয়? বলছেন যে আপনারা দেহটা কার্যত ছিনতাই করেছেন এবং তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার জন্য এই কাজটা করেছেন। আমি মিডিয়াতে এর থেকে বেশি বলতে পারবো না, আমি তদন্ত সংস্থাকেই বলবো। স্থানীয় বিধায়ক নির্মল ঘোষের কি ভূমিকা ছিল সেদিনকে, আপনি কি দেখেছেন? আমি বলতে পারবো না। আমার প্রশ্নটা আপনি আমাকে করছেন, আমি উত্তর দিচ্ছি। আপনি নির্মল ঘোষকে সেদিনকে দেখেননি ওখানে তদারকি করতে, দ্বিতীয়বার ময়না তদন্ত আটকাতে, যেগুলো বলছেন অভয়ার বাবা, সেগুলো কি ঘটেছিল ওখানে আপনার সামনে? আমি ওখানে কয়েক হাজার লোক ছিলেন, দেখেছি। অনেককে চিনি, অনেককে চিনি না। পুলিশে ছিলেন, সবাই ছিলেন। তো দেখবো না কেন? আমি ওনাদের সাথেই ছিলাম, ওনাদের সাথেই এসেছি। আর আমি কিন্তু আলাদা করে নির্মল বাবুর সাথে বা অন্য কারোর সাথে ছিলাম নয়। শ্মশানে অভয়ার দেহ সৎকারে ঠিক কতটা তৎপরতা ছিল? নিউজ 18 বাংলাকে বিস্ফোরক তথ্য দিয়েছিলেন শ্মশানের ম্যানেজার। তিলোত্তমার মৃতদেহ যখন দাহ করা হয়, সেটা কি দুটো বডির মানে ছেড়ে দিয়ে মানে রেখে দাহ করা হয়েছিল? হ্যাঁ। কেন? তো ভিড় ভাট্টা ছিল, তো সেই জন্য ভিআইপি ছিল। ভিআইপি তো একটা আলাদাই ফেসিলিটি পায়। এমএলএ স্যার ছিলেন, কাউন্সিলর ছিলেন। হ্যাঁ, দাহ করার যে ফিস, সেই ফিস কি না দেওয়া হয়েছিল? না, ওটা তো ফ্রি করা হয়েছিল। কে করেছিল ফ্রি? কাউন্সিলর। কাউন্সিলরের নাম কি? সোমনাথ দে। উনি তো চেয়ারম্যান। এখন চেয়ারম্যান হয়েছিলেন, তখন কাউন্সিলর ছিলেন। দাহ করার যে কাগজ, সেখানে নাকি তিলোত্তমার বাবা মার সই ছিল না? না, সে তো সই ছিল না। হ্যাঁ, সই ছিল না। সঞ্জীব মুখার্জি সই করেছিল, ওনারা কাগজ নিয়ে এসেছিল। সোমনাথ দে, সঞ্জীব মুখার্জিরাই কাগজ এনেছিল। তো মা বাবারা কাগজ এখানে আমার কাছে এখানে পৌঁছায়নি, ওনারা বডির কাছেই ছিলেন। তাই এনারাই কাগজপত্র পেপার ওয়ার্ক করছিলেন, তেনারাই সই সাবত করেছিলেন। আর মা বাবা বডির কাছে ছিলেন।
থানায় নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় খর্দা থানায় যান অভয়ের বাবা। দেহ সৎকারে আগেই অভয়ের বাবার বিস্ফোরক অভিযোগ। নির্মল ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেছেন অভয়ার বাবা। চিঠির ছত্রে ছত্রে তারই উল্লেখ ছিল। খর্দা থানাকে চিঠি দেন অভয়ার বাবা শেখর দেবনাথ। এবার দেখুন নির্মল ঘোষের গাড়ি, সেটা বাজেয়াপ্ত। এই গাড়িতে পালিয়ে নির্মলের গা ঢাকার চেষ্টা। গতকাল বালাসোর থেকে জালে নির্মল ঘোষ, আর নির্মল ঘোষের সেই গাড়িও বাজেয়াপ্ত। নির্মল ঘোষের নামে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পালিয়ে বেড়াচ্ছিল নির্মল ঘোষ, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং উড়িষ্যার বালাসোর থেকে তাকে গতকালই গ্রেফতার করা হয়। উড়িষ্যার আগে আরও বিভিন্ন জায়গায় নির্মল ঘোষ গা ঢেকা দেওয়ার চেষ্টা করেছিল, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ঠিক এই যে গাড়িটি ইতিমধ্যে বাজেয়াপ্ত করে খর্দা থানায় নিয়ে আসা হয়েছে, এই গাড়িটি করেই কিন্তু নির্মল ঘোষ এখান থেকে পালিয়ে যায়। এবং পরবর্তীকালে আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি উড়িষ্যা যাওয়ার আগে উড়িষ্যা সংলগ্ন বেশ কিছু জায়গায় তিনি এই গাড়ি করেই ঘোরেন, সেখানে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে এবং তারপরে সরাসরি এই গাড়িটি নিয়ে উড়িষ্যার বালাসোরে গিয়ে অবশেষে গা ঢাকা দেয়। পুলিশ যখন গিয়ে গতকাল সেখানে হানা দেয়, তাকে যখন গ্রেফতার করা হয়, দেখা যায় যে এই গাড়ি নিয়েই তিনি কিন্তু বিভিন্ন জায়গা ঘুরে বেরিয়েছেন এবং তার নামে এফআইআর রুজু হওয়ার পর থেকেই তিনি কার্যত বেপাত্তা ছিলেন, গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিলেন। এবং গতকাল এই গাড়িটিকেও কিন্তু বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়েছে। এবং ইতিমধ্যে নির্মল ঘোষ কোথায় কোথায় গেছিলেন বা কোথায় গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলেন, যে বিষয়টি সামনে আসছে, উড়িষ্যার পাশাপাশি তিনি ঝাড়খণ্ডেও কিন্তু গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিলেন। এই জায়গায় দাঁড়িয়ে এই গাড়িটিকেও ইতিমধ্যে খর্দা থানার পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং থানার সামনে এসেই গাড়িটিকে কিন্তু ইতিমধ্যে রেখে দেওয়া হয়েছে। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, উত্তর 24 পরগনা। দেখুন, জালে নির্মল, সঞ্জীব, কিন্তু সোমনাথ কোথায়? বেপাত্তা সোমনাথ। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগ। তৎকালীন তৃণমূল কাউন্সিলর সোমনাথ দের বিরুদ্ধেও এফআইআর হয়। কোথায় পানিহাটির প্রাক্তন তৃণমূল পুরপ্রধান সোমনাথ দে? চৌঠামের পর সোমনাথকে এলাকায় দেখা যায়নি। প্রতিবেশীরা তো একথাই বলছেন। পানিহাটির এক আবাসনে সোমনাথের 202 নম্বর ফ্ল্যাটে তালা। পানিহাটির প্রাক্তন তৃণমূল পুরপ্রধান সোমনাথ দের খোঁজে পুলিশ। উনি একাই থাকতেন, আর ওনার বউ মেয়ে তো ব্যাঙ্গালোরেও। তা তো অনেকদিন হয়ে গেল, ওই যখন গন্ডগোল হচ্ছে, বিজেপি জিতল, উনি গেছেন। খর্দার পুলিশ ডিপার্টমেন্টের থেকে এসেছিল। কোনো খোঁজ পাইনি না, ওরা বললো। আমি বললাম ভাই আমি জানি না, উনি কখন বেরিয়ে গেছে তাও আমি জানি না। অভয়ার মৃত্যুর পর দেহ তড়িঘড়ি সৎকার করা এবং পরবর্তী তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ইতিমধ্যে নির্মল ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা রয়েছি পানিহাটি একটি আবাসনের 202 নম্বর ফ্ল্যাট। এখানেই এই সোমনাথ দে থাকতেন, কিন্তু যারা প্রতিবেশী রয়েছে তারা জানাচ্ছেন গত 1 মাস ধরে তার কোনো দেখা নেই। দেখানোর চেষ্টা করব, এই যে ফ্ল্যাট তার বাইরে তালা ঝুলছে, সোমনাথ দে নেই এবং তিনি প্রাক্তন চেয়ারম্যান ছিলেন এই পানিহাটি পৌরসভার। তা সেই মর্মেই কিন্তু ইতিমধ্যে সরকারের তরফ থেকে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তার বাড়ির সামনে নোটিশ টাঙানো হয়েছে। সেখানে কি উল্লেখ রয়েছে? পিএফ এর অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গাফিলতির অভিযোগ রয়েছে তিনি চেয়ারম্যান পদে থাকাকালীন। এবং 23শে জুলাই 2026 এই সময় কিন্তু এই নোটিশটা লাগানো হয়েছিল। কোন রকম ভাবেই তিনি দেখা করেননি, তার সদুত্তর এই সোমনাথদের দেয়নি। ক্যামেরায় দীপকের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, উত্তর 24 পরগনা। আরজিকর তদন্তে তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযুক্তদের আড়াল করার অভিযোগ তো মুখ্যমন্ত্রীর।
पहले गवर्नमेंट तो संरक्षण दिया, पुलिस ऑफिसर को संरक्षण दिया। जो आरजीकर का फाइनेंशियल स्कैम था उसका एनओसी मांगा था ईडी सीबीआई ने चार्जशीट देने के लिए संदीप घोष के खिलाफ, इसके खिलाफ एनओसी 1.5 साल रुक के रखा था ममता बनर्जी। অভয়ার বাবাকেও এবার নিরাপত্তার ব্যবস্থা রাজ্যে। নিরাপত্তারক্ষী রাজ্যের খর্দা থানায় নতুন এফআইআর এর পর নিরাপত্তারক্ষী গতকাল থেকে অভয়ের বাবাকেও নিরাপত্তা দিল রাজ্য। বিধায়ক হওয়ায় অভয়ের মাকে আগেই নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছিল, এবার অভয়ার বাবাকেও নিরাপত্তারক্ষী দেওয়া হলো।